বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। যারা 2025-এ মাধ্যমিক ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য থাকছে অঙ্কের কোন কোন উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ, যেগুলো কিনা 2025-এর ফাইনালে আসছেই। তা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তা তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করে দেখবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সঙ্গে একটি কমেন্ট করে যেও। তাহলে দেখতে থাকো যে সমস্ত উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ তোমাদের 2025-এ ফাইনালে আসবে। তাহলে দেখতে থাকো। 9 দাগের উপপাদ্য তোমাদের যেগুলো করতে হবে, একটি তোমাদের করতে হবে, আসবে দুটি, মান 5-এর জন্য। তাহলে 1 নম্বর উপপাদ্য যেটি থাকছে, উপপাদ্য 49 পাতা 285, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। অথবা এইভাবেও থাকতে পারে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল অপর দুই ওপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি সমান, এইটিও দিতে পারে। অথবা তোমাদের এইভাবেও আসতে পারে, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। তাহলে কিন্তু তোমাদের বিবৃতিটা লিখে তারপর তোমাদের প্রমাণ করতে হবে। তারপরে উপপাদ্য 2 অর্থাৎ 34 নম্বর উপপাদ্যটা তোমরা করবে, পাতা 123। না কি রয়েছে না, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্পূর্ণ কেন্দ্রস্থ কোনো একটি চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 34 নম্বর উপপাদ্যটা তোমরা করবে, যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠায় 123 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তোমরা এই উপপাদ্যটা প্র্যাকটিস করবে। 3 নম্বর উপপাদ্য 38 নম্বর উপপাদ্য, যেটা পাতা 164, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এই উপপাদ্যটা তোমাদের কিন্তু আসতে পারে। এবার যারা ভাবছো যে তোমরা যদি এই 3টে উপপাদ্য ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। কিন্তু কেউ যদি ভেবে থাকো যে আমাদের আরও কিছু উপপাদ্য করার দরকার, তাহলে আমি বলবো তোমাদের এক্সট্রা যদি উপপাদ্য করতে হয়, তাহলে এই দুটো উপপাদ্য এক্সট্রা করে রাখো। একটা উপপাদ্য 48 পাতা 255, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সাদৃশ্য। এবং 5 নম্বর উপপাদ্য যেটা হচ্ছে 50 নম্বর পাতা 286, না পিথাগোরাসের উপপাদ্যের বিপরীতে উপপাদ্য, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। তাহলে তোমরা এই প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই 3টে উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এই 3টের মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পাবে। 1 নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। উপপাদ্যের প্রয়োগ তোমরা যেগুলো প্র্যাকটিস করবে, পাতা 63, না প্রয়োগ নম্বর 10, পাতা 64 প্রয়োগ নম্বর 13, পাতা 131, না প্রয়োগ নম্বর 11, পাতা 132 প্রয়োগ নম্বর 12, পাতা 167 প্রয়োগ নম্বর 6, পাতা 168 প্রয়োগ নম্বর 7, 8, 7এরটা খুবই গুরুত্বপূর্ণ, পাতা 252 প্রয়োগ নম্বর 17, 18, 18 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, পাতা 256 প্রয়োগ নম্বর 22, 23 এবং পাতা 288 6 প্রয়োগ 6 এবং 9। তাহলে এখানে যে সমস্ত প্রয়োগগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এই প্রয়োগগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। কেউ যদি এতগুলো প্রয়োগ যদি প্র্যাকটিস করতে না চাও, তাহলে যেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এইগুলো প্র্যাকটিস করলে কিন্তু কমন পেয়ে যাবে। প্রয়োগ তোমাদের দুটো থাকবে, করতে হবে একটি, মান থাকবে 3। তাহলে প্রয়োগের থেকে তোমাদের 3 নম্বর কিন্তু এই স্টার চিহ্নগুলো যদি ঠিকঠাক বাড়িতে প্র্যাকটিস করো, 3 নম্বর কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই প্রয়োগগুলো বাড়িতে প্র্যাকটিস করলে পারে। তোমাদের দুটো থাকবে, করতে হবে একটি। এবার আসছি সম্পাদ্য, যে কোনো একটি তোমাদের করতে হবে, মান 5-এর। প্রথম যে সম্পাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, না ত্রিভুজের অন্তর্বৃত্ত কোণের অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। কোষে দেখি 11.2, পাতা 178 রয়েছে। 2 নম্বর হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয় করো। কোষে দেখি 21, পাতা 283 পেজে রয়েছে। দাগ নম্বর 1, 2, 3। এবং 3 নম্বর যেটা কিনা 2024-এ চলে এসেছিল, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো ও পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। কোষে দেখি 11.1, পাতা 176, দাগ নম্বর 1-এর 1, 2, 3 এবং 5। প্রত্যেক বছর কিন্তু এই 1-এরটা এবং 3-এরটা এই দুটো সম্পাদ্যের মধ্যে কিন্তু অল্টারনেট করে আসে। তাই 3-এর সম্পাদ্যটা কিন্তু তোমাদের 2024-এ চলে এসেছিল, তাই এবছরের জন্য কিন্তু 1-এর সম্পাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই সম্পাদ্যটা তোমরা প্র্যাকটিস করো, এইখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। এর পূর্ববর্তী ভিডিওতে
টোটাল অঙ্কের তরফ থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের মাধ্যমিকে আসতে পারে সেগুলো কিন্তু আমি ভিডিও তোমাদের কাছে অলরেডি এনেছি। তা তোমরা যদি না দেখে থাকো তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। সেখানে গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।